আজকের যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে, ছাড়া দরকার। ভালো ভালো উলামায়ে দ্বীন জেলের কুঠরিতে, যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে। আমার ভিসা বাতিল করা আছে, আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে। পা দিলি অ্যারেস্ট করো সেই মৌলবি। আমি যেতে পারি না বাংলাদেশে, প্রচুর ইনভাইট আছে। যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে, করবে না করবে। আমাদের সমাজের ভুলগুলো শুনেলে আমরা ভাবি হাফেজ হওয়ার পরে তাকে ইমামতি করতে হবে, না মাদ্রাসায় পড়াতে হবে। কে বললো আপনাকে? কে বললো আপনাকে? কোনো মৌলবি এ ফতোয়া দেয়নি, কোনো মুফতি এ ফতোয়া দেয়নি। আপনার ছেলে হাফেজ হয়েছে 7 বছর বয়সে, তাকে আবার স্কুলে ভর্তি করুন। সেই ছেলেটা যদি ডাক্তার হয় কোনোদিন বেঈমানি করবে না। সেই ছেলেটা যদি অফিসার হয় কোনোদিন বেঈমানি করবে না। সে তার জমিরকে, তার ঈমানকে বিক্রি করবে না। আজকে শুনলেন তসলিমা নাসরিন কোনো অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে, নবীর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। কার ঘরের মেয়ে? আপনার ঘরের মেয়ে। আপনি কাকে গালি দিচ্ছেন? গালি দিয়ে লাভ হবে না, আপনার ঘরকে সামলান। কেন? তাকে শিক্ষা তো দিয়েছে, কিন্তু তাকে দুনিয়াবি এডুকেশন তো দিয়েছে, দ্বীনি শিক্ষা তাকে দেয়। আজকে আপনাকে আমি আপনার বীরভূমের সিউড়িতে প্রমাণ দেব। কালকে যখন ইউটিউবাররা ছাড়বে না, হাজারো ডাক্তার যারা নেমো খারাম আছে তারা আমাকে গালি দিবে, কথা সহ্য করতে পারবেন না। এমন একটা কথা বলে যাবে, ডাক্তাররা গালি দিবে। কি? আপনি জিজ্ঞেস করুন, আমাদের ভারতবর্ষে 100টা নারীর মধ্যে পেটে বাচ্চা এলে এরা 98টা পেট ফেরে বাচ্চা বার করছে, ঠিক কি না? কথা বলে সিজার। আপনি যান, বলবে সিজার করতে হবে। বড় বড় ডাক্তার, তাদেরকে জিজ্ঞেস করুন, স্যার নর্মেলে বাচ্চা হবে না? বলে তোমরা বুকা, আধুনিকের যুগ, এখন সিজারের বাচ্চা বেরিলিয়ান হয়। নর্মেলে আগে বাচ্চা হতো, মারা মারা যেত। আর আমাদের কিছু গুমরা আছে, অশিক্ষিত আছে, মানে শিক্ষার নামে অশিক্ষিত। তারা বলে সত্যিকারী মৌলবীরা কিছুই জানে না। আগেকার যুগে মেয়েরা প্রসব হতে গিয়ে নর্মেলে বাচ্চা হলে মারা যেত। সবাই বলুন, মতটা কার হাতে? কথা বলে না এরা? কার হাতে? আল্লাহর হাতে। তো যদি হায়াত আর মত আল্লাহর হাতে থাকে, হারাম করে বিশ্বাস করলে কি করে ডাক্তারের কথা যে নর্মেলে বাচ্চা হলে ডাক্তার বাচ্চার মা মারা যাবে? হায়াত না থাকলে মরবে, সিজার করে অনেক বাচ্চার মা মারা যাচ্ছে। আমি প্রমাণ দেবো, বর্তমানে প্রমাণ দেবো, মারা গেছে। তারা কি বলছে? সিজারের বাচ্চা বেরিলিয়ান হয়, সিজারের বাচ্চা সিজার করে তুললে সেই বাচ্চা পুষ্টিকর হয়। ডাক্তার তো ভালো যুক্তি দিয়েছে, তাহলে ছাগলগুলোকে সিজার করব, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পারেননি? ছাগলের কটা করে বাচ্চা হয়? কটা করে? 2, 3, 4, ঠিক কি দেয়? কুকুরের কটা বাচ্চা হয়? 6টা 7টা। শুয়োরের 12টা 14টা। শুয়োরকে সিজার করতে হচ্ছে না, কুকুরের 6টা বাচ্চা হচ্ছে সিজার করতে হচ্ছে না, বিড়ালের 4টা 5টা বাচ্চা হচ্ছে সিজার করতে হচ্ছে না। আর হারামখোর ডাক্তার বলছে তোর বইয়ে একটা পেটে একটা বাচ্চা আছে, বলছে সিজার করতে হবে। 2টো হলে তাও বলা যায় যে 2টো বাচ্চা নর্মেলে হবে না, সিজার করে তুলতে হবে, ওটা মেনে নিতে কিছুটা পারি। কিন্তু একটা বাচ্চা নর্মেলে হচ্ছে না, ওই ডাক্তার দিকে বলবো আজও পর্যন্ত চাইনার খবর নাও, চাইনাতে, আমেরিকায়, লন্ডনে, জার্মানি, ব্রিটেনে, যতগুলো পৃথিবীর ভালো ভালো দেশ আছে, সেই দেশে সিজার বলে কিছু নাই। 80% নর্মাল বাচ্চা হয়, 20% যেগুলো বিপজ্জনক সেগুলো সিজার হয়। আমাদের চক্রান্ত। কেন? আপনার ঘরের ছেলে ডাক্তার নয়, আপনার মেয়ে যদি গাইনিক ডাক্তার হয়, সে মৌলবীর বিবি আপনার বিবির জন্য উপকারে আসবে, আসবে না? আসবে না। সে ইমানদারির সঙ্গে কাজ করবে। কিন্তু বড় কষ্ট কি জানে? আপনাকে দেখিয়ে দেবো, আমার বর্ধমান টাউনে মুসলমান ঘরের ছেলে ডাক্তার, এডুকেশন দিয়েছে, শিক্ষা দিয়েছে, ডাক্তার করেছে, সালাম কালামও দেয় না এবং তার ইমানও ঠিক নেই। কেন নেই? তার কারণ একটা আছে, সেটা হচ্ছে
এডুকেশন, শিক্ষা পেয়েছে, অমুসলিম মেয়েকে বিয়ে করেছে, অমুসলিম মেয়ে। আমাদের মুসলমান ছেলেরা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর হিন্দুদের মেয়েকে বিয়ে করা জায়েজ নেই কেন? আমাদের অভাব পড়ে গেল মুসলমান মেয়ের। কথাটা বুঝতে পারে? হিন্দু মেয়েকে বিয়ে করা জায়েজ না না জায়েজ এটা জিজ্ঞেস করছে, কিন্তু তুই বল যে তোর পাড়ায় আর মেয়ে নাই, সব শেষ হয়ে গেছে। এরকম ঘটেছে কি? আপনাদের বীরভূমে আছে এরকম? নাই। এরপর আমাদের বাপ দাদাদের একটা কথা আছে, প্রেমে মজিল মন কিবা হাঁড়ি কিবা ডো, তাই না? প্রেমে পড়ে গেছে, আর ছাড়তে পারছে না, এত প্রেম। ছাড়বে কখন? যখন তার সময় শেষ, ইঁদুর মারা বিষ খাবে তখন। বয়স হয়ে গেছে, জিনা করে করে সাঁওতাল মেয়ে, অমুসলিম মেয়ের সঙ্গে রাত কাটিয়ে জিনা করে যখন দেখছে গোডাউন খালি, যৌবন শেষ, তখন মসজিদে এসে তসবিহ করছে আর কাজ। সে ঝাঁটা খাবে না জুতো খাবে? চিরজীবন তো বউকে কষ্ট দিয়েছিস, এরপরে নামাজ, এরপরে তাহাজ্জুদ। শোনো, যারা বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বিবি থাকতে যারা জিনায় লিপ্ত হয়েছে, বিবিকে অধিকার দেয়নি, তার বিবি যদি ক্ষমা না করে, সে যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম, তার ক্ষমা হবে না। লিখে তার বিবি যদি ক্ষমা না করে, কেন? সে বিবির হক মেরেছে। সে যদি তাহাজ্জুদ শুধু গুজার নয়, সে যদি 50 বার হজ আর উমরা করে, আর বিবি ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক করেছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না, আগে বিবির কাছে ক্ষমা চাও, যার হক মেরেছো তার কাছে। অত সহজ নয় ইসলাম, আপনি মনে করেন না। 7টা ছাগল খেয়ে তুমি হজ করতে চলেছো, ও তো শিয়ালের কাণ্ড। শিয়ালের কাণ্ড করবেন না। মানুষ হন, উলামাদের টাচে আসুন। এইটার জন্যে এডুকেশন, দুনিয়াবি এবং দ্বীনি শিক্ষা অবশ্যই জরুরি আছে। এই গ্রামের জন্য গর্ব, আমি বলে যাচ্ছি, দেউটা মানুষের জন্য গর্ব এবং সুখে আল্লাহর রহমত যে আপনার গ্রামে মাদ্রাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা শুধু বাইরের বাচ্চারা পড়বে তা নয়, সকালবেলায় যে ছেলেদের টিউশন নেই, সেই মারা ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠান। সেই ছেলেটা কি নিবে? সকালে টিউশন নেই, সকালবেলায় দ্বীনি শিক্ষা নিবে। আরে স্কুলে শিক্ষা তো নিচ্ছে, যতগুলো ইতিহাস স্কুলে পড়ানো হয় সব মিথ্যা আর ইসলাম বিরোধী আর কোরআন বিরোধী। সব কোরআন বিরোধী আর ইসলাম বিরোধী। আপনি দেখতে পাবেন ভূগোলে লেখা আছে কোরআন বিরোধী কথা। আমাদের ছেলেরা, আমরা স্কুলে পড়লে ওটাই পরীক্ষায় লিখতে হয়, ওই মিথ্যাটা পড়তে হয়, ওটা কোরআন বিরোধী কথা। চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে, এটা কোরআনের বিপরীত কথা। আর কোরআন বলেছে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহু, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের কক্ষপথে চলমান। আপনাকে হাজার হাজার মুসলিমের যুবক দেখিয়ে দেবো যারা দুনিয়াবি শিক্ষা নিয়েছে আর তাদের মধ্যে দ্বীনি এডুকেশন দেওয়া হয়নি, দ্বীনি শিক্ষা দেওয়া হয়নি, কোরআনের তালিম দেওয়া হয়নি, আল্লাহ রসুলের তালিম দেওয়া হয়নি। তারা শেষকালে গিয়ে বেঈমান আর নেমখারাম হয়েছে। আমার বর্তমানে আমি প্রমাণ দেবো, রামকৃষ্ণ মিশনে পড়েছে, বিয়ে হয়েছে, শিক্ষক টিচার, মুসলমান ঘরের ছেলে, এখনো সকালবেলায় উঠে শ্রীরামকৃষ্ণর মালা, ছবিতে মালা দেয় এবং পুজো করে তারপরে স্কুলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা মুসলমান ছেলের কথা বলছি, কোনো অমুসলিম ভাইয়ের নয়। এটা তো তাদের ধর্ম। হিন্দু ভাইরা তারা পালন করবে তার ধর্ম। এটা আমি মুসলমান ঘরের ছেলের কথা বলছি। সে নিজের আল্লাহকে বিশ্বাস করে না, অথচ তার বিবাহ হয়েছে একটা মুসলমানের সঙ্গে, একটা মুসলমান মেয়ের সঙ্গে, একটা মৌলবীকে দিয়ে তার আপনার ইজাব কবুল করানো হয়েছে। আশ্চর্যের বিষয় যে তারা যদি আমাদের কাছে এসে ফতোয়া নেয়, আমাদের কাছে মাসলা জানে, তো সে যখনই কুফরি করেছে, সে যখনই শিরক করেছে, আল্লাহর সঙ্গে যে অপরকে আল্লাহ
আপনার জায়গায় বস করিয়ে তার উপাসনা করেছে, তার বিয়ে আর নেই, ওই মেয়েটার ওর সঙ্গে ঘর করা যাবে না, হারাম সম্পূর্ণ। যেহেতু সে আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মেনে নিয়েছে। এই জন্য আপনার ছেলেকে দুনিয়াবি এডুকেশন এবং দ্বীনি এডুকেশন, দ্বীনি শিক্ষা দিতে হবে। আজকে কই আপনি বলুন, মুসলমান ছেলে, তা না হলে মুসলমানরা কখনো নেশা করতে পারে? মুসলমানরা কখনো মদ খেতে পারে? কষ্ট কোথায় লাগে জানেন? আমাদের সমাজের লোক আমাদের মতো মৌলবীকে দাওয়াত দেয়, হুজুরদিকে দাওয়াত দেয়, ইমামকে দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে মিলাদ পড়াতে হবে। কেন? আমার ছেলে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কোথায় গো? বললে ডানকুনিতে মারা গেছে, কলকাতায়। পাথরের লরি চালায়, যারা পাথরের লরি চালাও ড্রাইভার ভাইরা শোনো, যাদের সন্তানরা লরি চালায় তারা শুনে নাও, এই পাঁচামি এলাকার মানুষ থেকে বলে যাচ্ছি, আমাকে দাওয়াত দিবেন না, আমার কোনো যায় আসে না, কিন্তু হকগুলো শুনেন। যেদিন আপনার মনে হবে ইয়াসিন ভাই হক কথা বলে গেছে, এটা বুঝার আছে, আপনি রাতের বেলায় গিয়ে অনুশোচনা করবেন যারা ডাম্পার চালান, যারা লরি চালায়, রাস্তায় চালাতে চালাতে হোটেলে দাঁড়িয়ে মদের ঘুঁট মেরেছে, 3 বোতল 4 বোতল মদ খেয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, লাশ চলে এলো পোস্টমর্টম হয়ে বাড়িতে। আসার পরে জানাজা হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল, সব হয়ে গেল। 40 দিন পরে, 3 দিন পরে, 1 সপ্তাহ পরে হুজুর দিকে দাওয়াত দিয়েছেন, হুজুর মিলাদ পড়াতে হবে। কারবো আমার ছেলের মিলাদ। হুজুর যখন মিলাদে দোয়া করছেন, হুজুরকে বলছে, হুজুর আমার ছেলের জন্য একটু ভালো করে দোয়া করবেন। আর হুজুর দোয়া করছে, আল্লাহ আল্লাহ যেন আপনার ছেলেকে শহীদের মর্তবা দেয়। হুজুর তো আর জানে না মাল মদ খেয়ে মরেছে, কথাটা বুঝতে পারেননি? হুজুর জানেই না যে মাল মদ খেয়ে মারা গেছে। মাতালের জন্য শহীদের দরজা যদি হয়, গাঁজাখোর চিরজীবন গাঁজার উপরে আর মদ আর আফিংয়ের উপরে, নেশার উপরে জীবন কাটিয়েছে, তার লেগে যদি দোয়া করতে হয় জান্নাতে যাওয়া, তার লেগে যদি দোয়া করতে হয় যেন জান্নাতে প্রবেশ করে, হযরতে নূহ নবীর সন্তান কি ভুল করেছিল? কথাটা বুঝতে পারেননি? হযরতে নূহ নবীর বিবি কি অপরাধ করেছিল? লূত নবীর বিবি কি অপরাধ করেছিল? আল্লাহ নিষেধ করেছেন নূহ নবীকে, দোয়া করতে পাবে না, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তুমি তার জন্য দোয়া করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত এসেছে, যারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইআ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা বিশ্বের মানুষকে শুনিয়ে দাও, তোমার উম্মত উম্মতিকে শোনাও, দুজন পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেবো, তারা নবী হওয়ার পরও আটকাতে পারবে না। কেন? নবীকে মানেনি, আল্লাহকে মানেনি। আপনার সন্তান, আপনার পরিবার, আপনার গ্রামের ছেলে সারা জীবন সে নেশায় জীবন কাটিয়েছে, মদের ভাটিতে কাটিয়েছে, গাঁজার ভাটিতে কাটিয়েছে, নেশার আসরে আফিম খেয়েছে, সারা জীবনটা নেশায় কাটিয়েছে, জীবনে মসজিদে প্রবেশ করেনি, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনেনি, কখনো জীবনে নামাজে মুখ দেয়নি, কখনো কালমা পড়েনি। তার লেগে কোন উদ্দেশ্যে আমাদের মতো মৌলবীকে ডেকে পয়সা দিয়ে আপনি বলছেন দোয়া করে পার করাবেন? কখনো নাই। আমরা দোয়া করলে কি দোয়া করি জানেন? আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, যারা মুমিন হবে তারা আল্লাহ জান্নাতে যাবে, যারা মুমিনা হবে তারা জান্নাতে যাবে। আমরা এই দোয়া করি, কোনদিন এই দোয়া করব না আল্লাহ গাঁজাখোরকে জান্নাতে দাও, আল্লাহ মাতালকে জান্নাতে দাও। শুনেলেন? কবরবাসীর জন্য দোয়া হয় অনেক। আমাদের দেশে গ্রাম আছে, হাওড়া, হুগলি, 24 পরগনায়, হুজুর আমাদের গ্রামে কবরবাসীর জন্য ইসালে সওয়াব। কিন্তু আমাকে যদি দোয়া করতে বলে, আমি খালি দোয়া করব, আল্লাহ এই কবরস্থানে যত মুমিন মুমিনা মুসলিমিন মুসলিমা শুয়ে আছে তাদেরকে জান্নাতি করো।
কখনো আমি বলবো না আল্লাহ যত সবাই আছে জান্নাতে দিয়ে দাও, সেখানে তো নাস্তিক মালু থাকতে পারে, পারে না? পারে না। আমাদের সমাজে নাস্তিকতা চিরজীবন আল্লাহকে বিশ্বাস করেনি, রসুলকে বিশ্বাস করেনি, কিন্তু মুসলমান ঘরে বসবাস করেছে, বলছে হুজুর জানাজা পড়াতে হবে। যে ইমাম বলবে জানাজা পড়াবো না গ্রামের, আরে মসজিদের সেক্রেটারি বলবে চলে যাও। আমি নাম করবো না, বীরভূমেরই ইমাম, আমাদের বর্ধমানে ছিল বেচারা। তো তিনি একটা হক কথা বলেছে, রমজান মাসে এলান হচ্ছে কি জানেন ভাই, অনেক গ্রামে এলান হয়, রমজান মাসে মাইয়াত হয়েছে এলান হচ্ছে, যারা মেহমান এসছেন তারা খানা খেয়ে যাবেন, যে এলান করবে সে কবরে ঝাঁটা খাবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রমজান মাসে খানা রান্না করাটাই পাপ। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মাইয়াত বাড়িতে রমজান মাসে খানা রান্না করাটাই পাপ। সব থেকে বড় জিনিস তো এটাই। এটা বললে এটা ইয়াসিন বলছে, দেউচার লোকের ক্ষমতা নাই আর সংসারের লোকের ক্ষমতা নাই, আমার চাকরি খাবে, আমার চাকরি পুরসা মাদ্রাসায়, ঠিক কিনা? আমি আপনার মসজিদের ইমাম নয়, যদি বলেন এই কথা সহ্য হবে না, আমার গাড়ি রেডি আছে, নামবো, গাড়িতে চাপবো, বাড়ি পালিয়ে যাবো। তুমি সহ্য করতে পারবে না, তুমি হয় উঠে যাও, নাহলে আমাকে নামিয়ে দাও, আমার চাকরি যাবার ভয় নাই। এই কথাটা যদি জুম্মায় ইমাম বলে, সকালবেলায় বলে কত বড় কথা বললে, তাড়াতাড়ি মসজিদ থেকে, ঠিক বলছি না ভুল বলছি, তাড়িয়ে দিবে, ইমামের চাকরি চলে যাবে। আজকে লোকে বলে বয়ান শোনার পরে মসজিদের ইমামরা হক কথা বলতে পারে না, ইয়াসিন ভাই বলে তুমি তোমার ইমামকে অধিকার দাওনি, তাই তোমার ইমাম বলতে পারে না। ইমামকে যদি মাতা হিসাবে মেনে নাও, ইমাম আপনি হক কথা বলবেন, গ্রামের লোক কাগজে সই করুন, আমি বলে যাচ্ছি দেউচাই আর মাতাল খুঁজে পাবেন না, এত সুন্দর আপনার ইমাম বয়ান দিবে হকের উপরে। দেউচাই আর গাঁজাখোর খুঁজে পাবেন না। ইমাম যদি মাতাল সম্পর্কে বলে, মাতাল্লা বলবে এই আমি যে বলছি সুদ নিয়ে বলবো, গাঁজা নিয়ে বলছি, মদ নিয়ে বলছি, সকালবেলায় শুনতে পাবেন দেউচা বাজারে গাঁজাখোররা বলবে একদম বাজে মলবি এনে হেলিবে। চ্যালেঞ্জ এটা, ঠিক বলছি না ভুল বলছি? সুদখোররা বলবে একদম বাজে মলবি, চলবে না। বাস্তব কথা বলছি আপনাকে। ওই জন্য আপনি আপনার ইমামকে মাতা হিসাবে মেনে নেন। আজকে সমাজের অবস্থা কেন এরকম জানেন? আপনি যখন ইমাম রাখেন, ইমামের ইন্টারভিউ নেওয়া হয় না? হয় না? কথা বলে ইন্টারভিউ নেন না ইমামের? গ্রামে মসজিদের মাদ্রাসার সেক্রেটারি মতোয়াল্লি রাখলে সে সৎ কি না, নামাজি কি না দেখেন না? দেখেন না? কথা বলে দেখেন লোকটা সৎ কি না, নামাজি কি না, ইমানদার কি না, এর মধ্যে ইমানদারি আছে কি না। কেউ মাতালকে রাখবে? কথা বলে না, মাতালকে রাখবে না, গাঁজাখোরকে রাখবে না। কিন্তু কষ্ট কোথায় জানেন? কষ্ট আমাদের এক জায়গাতে হয়। ইমাম সাহেব গ্রামের মাথা, তাকে আপনারা মাথার ইজ্জতটাই দেননি। কিন্তু একটা লোক যখন সমাজের নেতা সিলেক্ট করে, নেতা সিলেক্ট করার সময় গাঁজাখোররাই ভোট বেশি পায়, মাতালরাই ভোট বেশি পায়, ইয়াসিন দাঁড়ালে ভোট পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? চ্যালেঞ্জ দিলাম। তার কারণটাও আমি বলে দেবো। আমি সেদিনে হুগলিতে বলেছি, ফুরফুরার মাটিতে বলে এসেছি যে কেন একটা আলেম দাঁড়ালে ভোট পাই না। এটা আপনারা বলবেন প্রশ্ন কেন? সমাজের লোকরা বলছে আলেমদের জন্য রাজনীতি নয়। দামি কথা বলেছেন। কেন? ভারতের রাজনীতি নয়। একটা আলেম আমরা মিথ্যা কথা বলতে পারবো না, চুরি করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, বোম চালাতে পারবো না, মাস্কেট চালাতে পারবো না, অর্থাৎ আমার জন্য রাজনীতি করা যাবে না। দামি কথা, এটা আপনাদের সঙ্গে আমি একমত। আপনাদের কাছে মাদ্রাসার লেগে টাকা চাইলে আপনারা দেন, মসজিদের লেগে টাকা চাইলে দেন, কিন্তু একটা আলেম যখন ভোট চায় তখন কিন্তু তাকে কেউ ভোট দিবে না। আমাকে প্রশ্ন করেছে আপনাদের এখানেই, এই নিয়ে আপনি বলছেন আলেমকে ভোট দেয় না, তাইলে মন্ত্রিসভায় একজন আলেম আছে আমাদের বর্ধমানে, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তিনি মন্ত্রী, ঠিক কিনা? কথা বলে আমাদের বাবাজি, আমাদের কাছের মানুষ, অন্তরের মানুষ।
তাকে আলেম হিসাবে ভোট দেয়নি, তাকে ভোট দিয়েছে ঝান্ডাটা দেখে। এটা মাথায় রাখবে। আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, যদি এখনই নিজের সাম্বলে দাঁড়াতে চাই 10টা ভোটও পাবে না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম।